সব ভিজে এক শেষ, এই দেখো সবাই একসাথে। এবং উঠে তারপরে আমরা ব্রেকফাস্ট করেছি তখন 1টা 1:30 বাজে। এই যে গুব্বাই এখন বইয়ের। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে নেক্সট ডে, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 3:45। এখনো অবধি আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। কি করে হবে? 12টার সময় তো ঘুম থেকেই উঠেছি। গুব্বাই তো আছে, ব্রেকফাস্ট করেছি তখন 1টা 1:30 বাজে। এই যে গুব্বাই এখন বইয়ের ঘরে, তোর স্নান টান সবকিছু হয়ে গেছে। আমি এখন 3:45 বাজে, 3:45 সময় চান করলাম। ভুল ভুল টাইম। কোথায় তুই? দেখ তুই ভালো করে পড়। তো যাই হোক, এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। রান্না বান্না সমস্ত কিছু তো হয়ে গেছে, মাই তো রান্না করে দিয়ে গেছিলো। আমি শুধু ভাতটা করেছি আর বাকি যা যা জিনিসপত্র গরম করা সেগুলো করেছি। গুব্বু তো খাবে ওর বইয়ের হলে, তারপরেই খাবে। মায়ের সব স্নানে ঢুকবে, স্নান করে পুজো করবে, তারপর আমরা সব একসাথে খাবো। আজকে তোমাদের সাথে রান্নাগুলো একটু শেয়ার করে দিই। এখানে আছে গরম ভাত, এটা এই যে একদম গরম গরম ভাত জাস্ট হয়েছে। আচ্ছা, এটা আছে ওই ট্যাংরা মাছ পেঁয়াজ কালি দিয়ে হয়েছিল না, ওটা একটুখানি একটা মাছ ছিল আর কি, তরকারি ছিল, গরম করে নিই। এখানে আছে তোমার উচ্ছে আলু আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি, আর অল্প করেই আছে। এখানে আছে কাল যে রাতে পোলাও হয়েছিল, সেই পোলাওয়ের একটুখানিটা হচ্ছে তোমার মেটে কষা, মানে আলু দিয়ে। এটা রংটা এরম দেখছো, কিন্তু ঝাল ফাল নেই, কারণ যেহেতু গুব্বু খাবে। চলো তোমাদের সাথে তো শেয়ার করি। আজকে একটা পার্সেল এসছে, নেই আস্তে আস্তে কাটবি। এখান থেকে কাটু। এই দেখো, এই ফ্লাওয়ারগুলো আনিয়েছি, তার কারণ হচ্ছে সব সময় তো ফুল কেনা যায় না, মানে রোজ তো। দেখলি 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 আনালাম এগুলো সাজিয়ে রাখার জন্য। ফুলদানিগুলো একদম টাটকা, দেখে মনে হচ্ছে টাটকা প্লাস্টিক। তো এগুলো আনিয়েছি। কি ঝরে ঝরে পড়ছে? কোথায় ঝরে ঝরে পড়ছে? কোথায়? একটা আধটা তো খুলে গেছে। তো এগুলো আনিয়েছি, কিরম লাগলো বলো। আরো অন্যান্য ধরনের একটু আনাবো। এটা আনিয়ে রাখলাম। আমি জানি এই ফুলদানিগুলো ফাঁকা ফাঁকা কিরম দেখতে লাগছে না, তো এখান থেকে কেটে দেবো, কেটে ছোট ছোট করে ওটা ঢুকিয়ে রাখবো। মানে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, মানে জিনিসটাও খুব ভালো। আর দেখো, যারা বড় ফ্লাওয়ার বাসে রাখবে আর কি, তাদের জন্য আর কি স্টিকটা অনেকটা বড় আর কি। গুড ইভিনিং। গুব্বাইয়ের বাড়ি যাওয়ার সময় এসে গেল। ওর মা বাবা এসে গেছে নিতে, ও চলে যাবে। আমরা একটু শুয়েছিলাম, কারণ বোন বলেছিল ওকে একটু শুয়ে দিতে, কারণ ওর তো আবার টিচার আসবে, ঘুম পাবে ও। তো ওই জন্য একটু শুয়েছিলাম। আমি তো ঘুমাইনি, গুব্বু একটু ঘুমোলো, মাও ঘুমোলো। এই এখন সব ওজন মাপা চলবে, কার কত ওজন বেড়েছে। পুজোয় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, বোন মোটা হয়েছে। আমি আজকে আবার সবার ওয়েট বেড়ে গেছে, মায়ের কমে গেছে। মায়ের প্রায় 3 কেজি ওয়েট কমে গেছে, পিন্টুর বাকি। পিন্টুকে তুলবো এখানে। গুব্বুর ওয়েট বেড়েছে, আমাদের সবার ওয়েট বেড়ে গেছে, শুধু মায়ের ওয়েট কমে গেছে। সত্যি জানতাম আমার বাড়বেই, তবে খুব বেশি বার থেকে তো জিম যাবো। মানে আমি তো ডিসাইডেড যে সোমবার থেকে এবার আর কামাই করবো না। আমিও তো আজকে আবার বাটি ধরতে শুরু হয়ে গেছে। টাটা বাবা। টাটা। আমি দেখছি এই পা দিয়েও সেরকম জোর পাচ্ছে কিনা। মায়ের সাথে দেখতে হচ্ছে পাটাকে অনেক রকম ভাবে চেষ্টা করে, যে এইভাবে লাগছে কিনা, ওইভাবে লাগছে কিনা। গুব্বু তো চলে গেল। গুব্বু চলে যাওয়ার পর শুয়েই ছিলাম, মানে ঘুমাইনি, ওই মোবাইল দেখা, শুয়ে থাকা। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:45। এবার একটু টিভি দেখবো, তার আগে বানিয়ে নিচ্ছে একটু চা। এই যে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই কাপ দুটো দেখো বৌদি দিয়েছিল এবারে পুজোর আগেই, তো সেই বার করবো সে আর বার করা হয়নি। এখন এই কাপগুলো ধোবো, দুটো আছে আর কি। পুরো হয়ে গেছে আমার চা। চায়ের জলটা তো কেন কম নিয়ে ফেলেছি নিজেও জানি না, আরেকবার খাবো। আর এখানে এটা এটা না ওই থেপলাটাই ছোট ছোট বৌদি একটা প্যাকেট দিয়েছিল, তো এটাই মা আর আমি হাফ হাফ করে নিলাম। যেরকম থেপলা লঙ্কার আচার দিয়ে খাওয়া যায়, গুজরাটি খাবার যেটা আর কি। বেশ ভালো খেতে। বসে তো টিভি দেখছিলাম, মা একটু দোকানে গেল। কালকে মাসিরা আসবে, মানে মাসিরা এখানে আসবে না, এখানে হয়ে আমরা আরেক জায়গায় যাবো আর কি।
সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা সন্ধ্যেবেলা, যাই হোক আমার তো সকাল থেকে অফিস আছে। হঠাৎ করে না এই জায়গাটা এত ব্যথা করছে, মানে এটা এটা পিওরলি গ্যাসের ব্যথা। গ্যাসও ফার্স্ট আছে। এটা খেলে না বেশ কুইক একটা আরাম পাওয়া যায়। তো দেখি একটুখানি কিরম লাগে শরীরটা, তারপর না একটু শুতে যাবো। ফোনটায় একেবারে চার্জ নেই। ফোনটায় খুব একটা বেশি চার্জ থাকছে না। কেন বুঝতে পারছি না। যদিও আমার ফোন ব্যবহার খুবই হয়, কিন্তু তারপরেও ফোনে যে কেন এত চার্জ থাকছে না। এখন করবো জামাকাপড় ভাঁজ। এই যে এখানে এত জামাকাপড় জমেছে, বাইরে কালকে যেগুলো কাচা হলো সেই জামাকাপড়গুলো, এখন সমস্ত জামাকাপড়গুলো ফোল্ড করবো। সব অনেকগুলো কাজ আছে। শরীরটা বললাম না, মাঝখানে আমার কোমরটা ব্যথা করছে। তো কাজকর্ম করলে হয়তো ভালো থাকবো। ফোনটা চার্জ দিয়ে আবার পরে আসছি। ফোনটা চার্জ হয়ে গেলে আসছি আবার। অনেকটা টাইম টাইম কেটে গেছে। এখন বাজে হচ্ছে 11:10। কালকে তো 10টার মধ্যে খাবার দাবারও মিটে গেছিল, এদের এত ঘুম পেয়েছিল। তো আমি এখন দেখছি হচ্ছে একেন বাবু, মানে সিজন 1, এগুলো দেখা তাও আমার ভালো লাগে আর কি, টাইম পাস ভালো লাগে। আর আজকে খাবো হচ্ছে এই যে, মাকে বললাম মা আমার একটা চাও আছে, তো আমার একটু নুডলস বানিয়ে দাও। তো মা সেই একদম স্ট্রিট স্টাইলের, মানে যেরকম হোম স্টাইলে হতো না, একটু হলুদ দিলে ওটাও হয়ে যেত, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম নুডলস খাবো। এটা হচ্ছে মা তড়কা আছে আর রুটি, তড়কা দিয়ে মা রুটি খাবে, আর মিষ্টি তো আছে। ও মা বেরিয়েছিল, সীতাভোগ নিয়ে এসছে। এই যে উষা থেকে, ওই কালকে বললাম না মাসিরা কালকে আসছে, তো তাদের জন্য মিষ্টি আনতে গেছিল, তো সেখান থেকে মা এনেছে সীতাভোগ। তো এই দিয়ে হবে আজকে আমাদের ডিনার। ঘড়িতে বাজে হচ্ছে 1টা, পুরো 1টা। আচ্ছা, এই চাদরটা তোমাদের সাথে শেয়ার করিনি, মানে পেতেছি শেয়ার করিনি আর কি। এটা ওই জয়পুরি কালেকশন থেকে কিনেছিলাম, মনে আছে তোমাদের দেখিয়েছিলাম। তো এটা তো পেতেছি কালী পুজোর দিনকে। হুম, তোমাদের সাথে শেয়ার করা, তো এটা শেয়ার করলাম। খুব ভালো, মানে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির চাদর, মানে পিওর কটন একদম, এত সুন্দর, এত সফট, এত ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। চলো আজকে এই পর্যন্তই রাখছি। এই ব্লগটাই সম্ভবত কালকে কন্টিনিউ করব। কালকে তো সকালবেলা অফিস আছে, অফিসের পর তারপর বিকেলবেলা মাসি মামা রাজু ওরা সবাই আসছে আর কি, একটা পুরো দল আসছে। তারপর যাব হচ্ছে, কালকে না শেয়ার করব কী কারণে যাচ্ছি না যাচ্ছি পুরোটা। তো আজকে এই পর্যন্তই রাখছি, কালকে আবার দেখা হবে। এই পর্যন্ত খুব ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হচ্ছে কালকে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আজকে মামার বাড়ি থেকে সবার আসার কথা, তোমাদেরটা জেনমটা বলেছিলাম। অ্যাকচুয়ালি আজকে যাব আমরা পৌরমী বাড়িতে। পৌরমীকে সেটা তো তোমরা জানো, আমার ড্রিম পার্টনার। এবং পৌরমীকে তোমাদের দেখিয়েছি, জন্মাষ্টমীতে দেখেছি কিনা জানি না, বাট তোমাদের সাথে মিট হয়েছে আর কি। তো পৌরমীর একটা আলাদা পরিচয়ও আছে, যেটা তোমাদের আগে বলেছিলাম। তো পৌরমী আমার মাসির ছোট ছেলে বৌমা হতে চলেছে, এবং ওদেরই ওই বিয়ের কথাবার্তা এবং ডেটের ব্যাপারে, মানে ফাইনাল ডেট নয়, বাট ওই বিয়ের কথাবার্তা বলার জন্য আজকে সবাই, মানে মামার বাড়ি মাসির বাড়ি সবাই এসছে আমার বাড়িতে, সব যেন ভিজে চাঁদের হাট। একসে সেই দেখো, ভালোও লাগছিল। সবাই একসাথে। পুরো ভিজে গেল রে তোদেরকে নিতে গিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। কালকের পর আজকে এমনিতে তো দেখলে তখন তো আমি ক্যামেরা অন করে, মানে বাড়িতে তখন মানে চলছিল একদম, মানে কি চলছিল বলার কোনো ভাষা নেই। এখন বাজে হচ্ছে 8টা 10, আমরা ফিরলাম 7:45। এবারে পৌরমীকে তো তোমরা সবাই চেনো, মোটামুটি দেখেছো। তো ও অ্যাকচুয়ালি মাসির ছোট ছেলের বন্ধু আর কি, মানে ওই বিয়ের কথাবার্তা বলার জন্যই আসা আর কি। রাজুর বিয়ের সময় ওর সাথে পরিচয় হয়, এবং তারপর থেকে তো এখন তো রাজের উডবি থেকেও বড় কথা, এখন ওর সাথে আমার একটা আলাদা সম্পর্কই তৈরি হয়ে গেছে। আমার ছোট বোনের মতো বলতে পারো, যেরকম দোলন সেরকম পৌরমীও জিম পার্টনারও। তো তোর বাড়ি গেছিলাম, খুব আনন্দ আনন্দ হলো একসাথে। এই মাত্র সবাই তো এসছিল, দেখলেই তোমরা, মানে পুরো আমাদের পঙ্গপাল সবাই, মানে মামা মামি লুসি, লুসির ছেলে মেয়ে, ওদিকে রাজু দোলন মাসি, এদিকে আমি বোন গুব্বাই, মানে মা সবাই আর কি, মানে আমরা সবাই গেছিলাম আর কি। বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আমার শরীরটাও এখন কেমন একটা হঠাৎ, কারণ ভিজেছি ওদেরকে ওই আনতে নেওয়া আনা নেওয়া করতে করতে, কারণ গাড়ি থেকে ওরা নেমেছে, আর ওখান থেকে আমার বাড়ির দরজাটা অবধি ঢুকতে আমি জানি ভিজে যাবে ওরা, ওইটুকুনি আনা নেওয়ায় ভিজেছি, পুরো জামাটা ভিজে গেছিলো। এই পোর্শনটা না খুব ব্যথা করছে, মানে মাথার এই দিকটা খুব ব্যথা করছে। তো একটু চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, তারপর আসছি, কারণ খুব কষ্ট হচ্ছে, মানে ভালো লাগছে না আর কি। তো একটু চেঞ্জ হয়ে এইমাত্র বোনেরা গেল, বোন এখানে এসেছিলো, পিন্টু এইমাত্র নিয়ে গেল, আর ওরা তো ওখান থেকেই বেরিয়ে গেছে। ওরা দুটো গাড়ি বুক করে এসেছিলো, ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, ওরা এখনো পৌঁছায়নি, ওরা খড়দা পৌঁছাতে একটু সময় লাগবে। চেঞ্জ করি, বাকি কথা পরে বলছি।
একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়েছি বলতে আমি নর্মালি মুখ ফুক ধোয়ার পর না জলটা থাকতে দিই মুখের মধ্যে, কিন্তু আজ একটু মুখ একদম ভালো লাগছে না, মানে খুব আনইজি লাগছে আর কি। সেই আগে একটু পাখার তলা মানে বেশিক্ষণ ধরে জিরোই, তারপরে অ্যাকচুয়ালি সকাল থেকে অফিস চলেছে, অফিসের কাজকর্ম, অফিসের ফিল্ড বেরিয়েওছি, বেরিয়ে আমি 4টের সময় বাড়ি এসেছি, বাড়ি এসে দুটো ভাত খেয়েছি, ভাত খাচ্ছি তখন ওরা এসে গেছে, তারপর তাড়াতাড়ি করে রেডি হওয়া, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে ওদেরকে ঢোকা, তখনই তো স্নানটা করেছি, এবার শ্যাম্পু ট্যাম্পু করেছি আজকে, তার মধ্যে আবার বৃষ্টির মধ্যে ভিজেছি, তো দুটো করে না আমার এই পোর্শনটা খুব ব্যথা করছে। তো ফ্রেশ হলে মনে হচ্ছে জল টল খেলে ঠিক হয়ে যাবে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা, তারপর থেকে একটু শুয়েছিলাম, একটু হিলিং করলাম, বেশি করে জল খেলাম, এখন শরীরটা অনেকটা ভালো লাগছে, পুরো ভালো বলবো না। আর এখানে বসিয়েছি একটু আদা দিয়ে লিকার চা খাবো, একটু চা খেলে হয়তো ভালো লাগবে। খেয়েছি ওখানে ফিশ ফ্রাই, প্রচুর মিষ্টি খেয়েছি, রাত্রেবেলা একটু হালকা কিছু খেতেই হবে। তাই এখন একটু মা এসে গেছে, মা এসে ঘরে একটু শুয়েছে, আমি তখন হিলিং করছিলাম, তো তখন মা একবার জিজ্ঞেস করলো, আমি বললাম হিলিং করছি, তারপর শুয়েই ছিলাম, একটু মাথায় অমৃতাঞ্জন দিয়ে ঘরটা অন্ধকার করে চুপচাপ একটু হিলিং করলাম, তো অনেকটা বেটার লাগছে। ভালো খাওয়ার পর মাথাটা একদম ছাড়লো আমার, মাথা যাক অমৃতাঞ্জন লাগিয়ে রেখি টেকি করে মাথা ছেড়ে দিই। আর মা তো বলছে রাত্রেবেলা কিছু খাবে না, তো এখানে আলু পেঁয়াজ ভাজা করছে আর রুটি। আমি বলেছিলাম যে শুধু রুটি করলে ওই আখের গুড় দিয়ে আমি খেয়ে নেবো, মা বললো না একটু আলু পেঁয়াজ ভাজা করে দিই। কিরকম ভাবে দিন চলে যায়, মানে একটা সপ্তাহ কিভাবে কেটে গেল, এক সপ্তাহ কেন, একটা বছর কিভাবে কেটে গেল, 2025 গিয়ে 26 আসতে গেল, মানে একদম যেভাবে দিন যাচ্ছে সে আর বলার কথা নয়। যাই হোক, হোক রান্নাটা, তারপর খেয়ে দিয়ে আমিও শুতে যাব। আমার এখনো অফিসের একটু কাজ বাকি, সন্ধ্যে থেকেই ভাবলাম, মানে বাড়িতে ফেরার পর থেকে ভাবলাম মাথা ব্যথা একদম করতে পারছিলাম না, তো একেবারে খাওয়া দাওয়া করে কয়েকটা মিটিং বলছি, কয়েকটা ট্রেনিং আপডেট করার আছে, ওটা করে নিয়ে শুয়ে পড়ব। এই যে দুটো রুটি আর আলু পেঁয়াজ ভাজা, আর একটু গুড় নেব, মিষ্টিও আছে প্রচুর ফ্রিজে, বাট মিষ্টি আর খেতে ইচ্ছা করছে না, ওখানে অনেক মিষ্টি খেয়েছি, তো এইটাই হয়তো খাবো।